হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে ভিডিওটির উপর রিঅ্যাকশন দিচ্ছি, ভিডিওটির টাইটেলটা হচ্ছে স্বৈরাচার লীগের কোন নেতার কত টাকার মালিক। লাখ টাকার এবং কোটি টাকার প্রশ্ন আসলে সদ্য সাবেক হওয়া আওয়ামী লীগ সরকারের আমলের নেতারা আসলে কে কত টাকার মালিক। আপনারা জানেন এই পার্টি কিন্তু বাংলাদেশে প্রায় 15টা বছর ক্ষমতায় ছিল। তো বুঝতে পারতেছেন বর্তমানে কিন্তু ওনাদের যে করাপশনের ব্যাপারে কিন্তু নানান ধরনের তথ্য উঠে আসতেছে বিভিন্ন সোর্সের মাধ্যমে। তো আজকে দেখবো আসলে বাংলাদেশের এই সরকারের আমলের যে মিনিস্টাররা ছিলেন, যে লিডাররা ছিলেন, ওনারা আসলে কত টাকার মালিক, কত টাকা ওনারা ইনকাম করেছিলেন এই সময়টাতে। তো চলুন একবার দেখে আছি এই নেতারা আসলে কে কত টাকার মালিক। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ একাই ফোকলা করে দিয়েছে জনতা ব্যাংককে। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী 41 মন্ত্রী এমপি দুর্নীতি করে সম্পদ বাড়িয়েছেন কয়েক হাজার শতাংশ। শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মাফিয়া করে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতারা দেশ থেকে পালিয়েছে আর সাথে নিয়ে গেছে কোটি কোটি টাকা। তারা ব্যাগ ভর্তি করে কোটি কোটি টাকা বাইরের দেশে নিয়ে গিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তারা এত হাজার হাজার কোটি টাকা মেরেছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। আওয়ামী লীগের একজন নেতা এবং ব্যবসায়ীও হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। বিশেষ করে ওবায়দুল কাদের এবং সালমান এফ রহমানের কাছে এত পরিমাণ টাকা আছে যে টাকাগুলো একসাথে দেখলে আপনি অজ্ঞান হয়ে পড়বেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি আওয়ামী লীগ নেতারা এবং আওয়ামী লীগ ব্যবসায়ীরা তাদের জীবনে কত কোটি টাকা আয় করেছে এবং কে কত টাকার মালিক। তাদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে এক একজনকে টাকার কুমির বলা হয়। এই কয়েকজনের টাকা যদি এক জায়গায় করা হয় তাহলে ছোটখাটো একটি দেশকেই কিনে নেওয়া যাবে। তো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা এখন চিন্তা করেন কি পরিমাণ টাকা ওনাদের কাছে। নাম্বার 1, ওবায়দুল কাদের। কাওয়া কাদের শুধুমাত্র কাওয়াই নয়, সে হচ্ছে কোটি টাকার মালিক, মানে টাকার কুমির। ওবায়দুল কাদেরের এত পরিমাণ টাকা রয়েছে যে আপনি গুণে শেষ করতে পারবেন না। সরকারি হিসাব অনুযায়ী ওবায়দুল কাদেরের বাৎসরিক আয় 25 লাখ টাকা। সেই হিসেবে প্রতি মাসে আয় করে থাকে 2 লাখ টাকা। ওবায়দুল কাদেরের মতো এত বড় একজন নেতা মাসে মাত্র 2 লক্ষ টাকা আয় করে থাকে, এই কথাটি একজন পাগলও বিশ্বাস করবে না। অবাক করা বিষয়টি হচ্ছে ওবায়দুল কাদেরের নিজের ছোট ভাই তার মুখে বলেছে যে ওবায়দুল কাদের হাজার কোটি টাকার মালিক। আজকে তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে, তোমার শ্বশুর পক্ষের লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। যেমনটা জানেন ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেছিল 1952 সালে এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর পাশাপাশি সে ছিল সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী। নোয়াখালী 5 আসন থেকে সে বারবার নির্বাচন জয় করেছিল। সেটা কোনো নির্বাচন ছিল না, সেটা ছিল সাজানো। নির্বাচনে বিরোধী দল থাকে না, সেটা আবার কেমন নির্বাচন হলো? 2011 থেকে 2024 সাল পর্যন্ত ওবায়দুল কাদের সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ছিল। তো সরকারি হিসাব মতে তিনি বেশি কোটি টাকার মালিক না হলেও বেসরকারি তথ্য মতে তিনি হাজার কোটি টাকার মালিক। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় বলে দিতে চাই, রাজনীতিবিদরা অনেক চালাক প্রকৃতির হয়ে থাকে। তারা সরকারি হলফনামায় যে তথ্য দিয়ে থাকে তার বাস্তবের সাথে কোনো মিল থাকে না এবং তারা বেশিরভাগ সময় নিজের নামে সম্পদ না গড়ে নিজের স্ত্রী এবং সন্তানের নামে বেশি সম্পদ গড়ে থাকে। নাম্বার 2, শামীম ওসমান। আওয়ামী লীগের আরো একজন টাকার কুমির হচ্ছে শামীম ওসমান। সে ছিল বাংলাদেশের প্রভাবশালী এমপিদের মধ্যে একজন। শামীম ওসমানের দেওয়া তথ্য অনুযায়ী তার বাৎসরিক আয় হচ্ছে 42 লাখ টাকা এবং তার সকল স্থাবর অস্থাবর সম্পদ মিলিয়ে সে মাত্র 8 কোটি টাকার মালিক। এটি তার দেওয়া নিজস্ব তথ্য হলেও বাংলাদেশের সাধারণ জনগণ এটা বিশ্বাসই করবে না। তবে বেসরকারি তথ্য মতে শামীম ওসমান হচ্ছে হাজার কোটি টাকার মালিক। বিভিন্ন বেসরকারি রিপোর্টে বলা হয়েছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে শামীম ওসমানের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়া বনি আমিন নামের একজন অস্ট্রেলিয়ান প্রবাসী শামীম ওসমানের মালয়েশিয়াতে একটি বাড়ি রয়েছে, এমন তথ্যই তুলে ধরেছেন। তারা দুই ভাই মিলে 50-50 পার্টনারশিপ হয়ে এই বাড়িটা কিনেছে। তো সরকারি হিসাব মতে শামীম ওসমান কয়েক কোটি টাকার মালিক হলেও বেসরকারি হিসাব মতে শামীম ওসমান হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক। কি পরিমাণ টাকা ওনারা কামাই করছিলেন। নাম্বার 3, জুনায়েদ আহমেদ পলক। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এমন ঝলক দেখিয়ে দিলেন জুনায়েদ আহমেদ পলক। জুনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী হওয়ার পরে তার সম্পদ বেড়েছে বহুগুণ। তার সম্পদের কোনো জবাবদিহি নেই। এমনটা শোনা গেছে সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে পলক। যেহেতু সে সরাসরি জয়ের সাথে কথা বলতো তাই তার সম্পদের বিষয়ে কেউ প্রশ্ন করতো না। মাত্র কয়েক বছরের মধ্যে হাজার কোটি টাকা লোপাট করেছে পলক। তার সম্পদ বেশিরভাগ এসেছে প্রকল্প থেকে টাকা মেরে।
নির্বাচনের হলফনামায় পলক সম্পদের পরিমাণ অনেক কম দেখিয়েছে, কিন্তু 2 নির্বাচনের হলফনামায় তার সম্পদের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পলক শূন্য হাতে রাজনীতি শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে হয়ে যায় হাজার হাজার কোটি টাকার মালিক। সে বেশিরভাগ সম্পদ তৈরি করেছে তার স্ত্রীর নামে। পলক তার হলফনামায় লিখেছে সবাই একই টেকনিক খাটাইছে, নিজের নামে সম্পত্তি না করে নিজের পরিবার পরিজনের জন্য, নিজের পরিবার পরিজনের নামে 20 কোটি টাকার মালিক। যে কোনো আইসিটি প্রকল্প থেকে 15% টাকা দিতে হতো পলককে। সব মিলিয়ে বলা যায় পলক হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক। নাম্বার 4, সাইফুল আলম বা এস আলম। আওয়ামী লীগের যাদের টাকা আপনি গুণে শেষ করতে পারবেন না, ওনারা তো ট্যাক্সও দেন না মনে হয়। তিনি ব্যাপকভাবে আলোচিত সমালোচিত একজন ব্যক্তি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে 2023 সালে সে মাত্র 11,000 কোটি টাকা বাইরের দেশে পাচার করেছে। মানে এস আলমের কাছে 11,000 কোটি টাকা 11,000 কোটি টাকা একসাথে দেখলে আমরা হয়তো অজ্ঞান হয়ে যাব। তাছাড়া আপনারা অনেকেই এস আলম সম্পর্কে জানেন। নাম্বার 5, সালমান এফ রহমান, যাকে বাংলাদেশের মানুষ নাম দিয়েছে দরবেশ বাবা। বাংলাদেশের একজন টাকার কুমির হচ্ছে সালমান এফ রহমান। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি দরবেশ বাবা রহমান, যার মোট সম্পদের পরিমাণ $5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 50,000 কোটি টাকা। সে হচ্ছে বেক্সিমকো গ্রুপের মালিক, এর পাশাপাশি আইএফআইসি ব্যাংকের মালিক। তার কাছে এত পরিমাণ টাকা রয়েছে, একদিকে নেতা আরেকদিকে ব্যবসায়ী। 10 ভাগ টাকাও যদি আপনাকে গুনতে দেওয়া হয় তাহলে আপনার বছরের পর বছর কেটে যাবে। সম্প্রতি সালমান এফ রহমান যেভাবে ধরা পড়েছে তা তো আপনারা দেখেছেন। এত টাকা থেকে কি হবে যদি মান সম্মানই না থাকে? বর্তমান পরিস্থিতি দেখে একটা কথায় বলা যায়, পৃথিবীর সব থেকে সুখী মানুষ হচ্ছে সেই যার কোনো লজ্জা শরম নেই। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 6, সিদ্দিকী নাজমুল আলম। এই ব্যক্তিকে বাংলাদেশের টাকার কুমির বলা হয়। তিনি 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন। ছাত্র সংগঠনের এই দায়িত্ব পালন করে সে কামিয়েছে কোটি কোটি টাকা। মাত্র কয়েক বছরে সে গড়ে তুলেছে সম্পদের পাহাড়। তার নামে অভিযোগ রয়েছে যে সে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশে তার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসাগুলোর মধ্যে রয়েছে এলিট ছাত্রলীগের দায়িত্বে ছিল এসএনবি অটোজ লিমিটেড, এসএনআর ইউকেবিডি লিমিটেড, এছাড়াও রয়েছে কার মিউজিয়াম লিমিটেড। অবাক করা বিষয়টি হচ্ছে তার বাবা ছিল একজন সামান্য নাইট গার্ড, কিন্তু সিদ্দিকী নাজমুল আলম গড়েছেন সম্পদের পাহাড়। দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা সে বিদেশে পাচার করে এখন বিদেশেই সেটেল হয়ে গিয়েছে। নাম্বার 7, হাজি সেলিম। বাংলাদেশের একজন টাকার কুমির হচ্ছে হাজি সেলিম। এই ব্যক্তির এত পরিমাণ টাকা রয়েছে যে আপনি গুণে শেষ করতে পারবেন না। অন্যের জমি জায়গা সম্পদ দখল করাই তার মূল কাজ ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গা দখল করেছে হাজি সেলিম। অনেকে বলে থাকে সে মানুষের সাথে যে অন্যায় করেছে তার কিছুটা শাস্তি আল্লাহ পৃথিবীতে তাকে দিয়েছে। তিনি একবার বাক প্রতিবন্ধী শিশুদের স্কুল দখল করেছিল, যার কারণে আল্লাহ তাকে বোবা করে দিয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে কেউ যদি কারো হক মেরে খায় তাহলে আল্লাহ তাকে অবশ্যই শাস্তি দিবেন। উনি কথা বলতে পারেন না, তাহলে কিভাবে ওনার নাম্বার 8, আতিকুল ইসলাম। টাকার কুমির হচ্ছে আতিকুল ইসলাম। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তবে অবাক করা বিষয়টি হচ্ছে তিনি তার হলফনামায় উল্লেখ করেছেন যে তার কাছে নগদ অর্থ রয়েছে 87,000 এবং তার স্ত্রীর হাতে নগদ অর্থ রয়েছে 2,59,00,000 টাকা। এখানে কোনোভাবেই আপনি হিসাব মিলাতে পারবেন না। স্বামীর কাছে টাকা রয়েছে 87,000 আর স্ত্রীর কাছে টাকা রয়েছে 87,000। এটা তো ওনার মানিব্যাগেই থাকে মনে হয় সব সময়। স্থাবর এবং অস্থাবর সম্পদ থেকে বাৎসরিক আয় হয় 1,29,00,000 টাকা। মজার ব্যাপারটি হচ্ছে তিনি ঢাকার মশা মারতেই ব্যয় করেছেন 586,52,00,000 টাকা। ঢাকার মশা মারার বাজেট দেখার পর অনেকেই বলাবলি করছে আতিকুল ইসলামের যে বাৎসরিক আয় দেখানো হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা। রাজনীতিবিদরা হলফনামায় কখনো সম্পদের পরিমাণ উল্লেখ করে না, এই কথাটি একটি ছোট বাচ্চাও জানে। তবে বেসরকারি বিভিন্ন সূত্র বলছে আতিকুল ইসলাম হাজার কোটি টাকার মালিক। তিনি ঢাকা থেকে মশা তাড়াতে খরচ দেখেছেন 586 কোটি টাকা। কিন্তু ঢাকার অবস্থা দেখলে মনে হয় ঢাকা থেকে একটা মশাও যায়নি। মশারাও হয়তো ঘুষ খেতে চাচ্ছে। শুধু মশা তাড়ানোর জন্য এত টাকা খরচ করেছেন। ঠিকমতো ঘুম হয় না, কারণে প্রশ্ন উঠছে ঢাকা কিন্তু মশা থেকে কোথায় গেল। নাম্বার 9, আব্দুর রহমান বদি। কক্সবাজারের বদি। তিনি ছিলেন কক্সবাজার এবং টেকনাফের এমপি। বিভিন্ন বেসরকারি রিপোর্টে বলা হয়েছে তার সম্পদের পরিমাণ প্রায় 360 গুণ বেড়ে গিয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। নির্বাচনী হলফনামায় দেওয়া হয়েছে 2008 সালে তার বাৎসরিক আয় ছিল 2,10,000 টাকা, কিন্তু সরকারি হিসাব মতে 2024 সালে তার বাৎসরিক আয় ছিল 7 কোটি টাকা। বেসরকারি উৎসগুলো বলছে বর্তমানে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। এমপি বদির স্থানীয় এক প্রতিপক্ষ জানিয়েছে গত এক বছরে এমপি বদি শুধুমাত্র ইয়াবা বিক্রি করে আয় করেছে 6,000 কোটি টাকা। এমপি বদি সহ তার আত্মীয় স্বজন সবাই ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং সবাই শত কোটি টাকার মালিক। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বাংলাদেশে এক শ্রেণীর মানুষের কাছে দুবেলা খাবার মতো টাকা নেই, আবার অন্য এক শ্রেণীর মানুষের কাছে এত হাজার হাজার কোটি টাকা রয়েছে যে তারা বুঝেই পায় না এত টাকা তারা কোথায় লুকাবে।
হবে। তো কে কে চান এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং টাকাগুলো সিজ করে নেওয়া হোক? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর কি বলার আছে, সব তো আপনার আমারই টাকা, এক একজন হাজার কোটি টাকার মালিক। চমৎকার, খুব সুন্দর। এই টাকাগুলো দিয়ে কিন্তু বাংলাদেশের বিশাল বিশাল প্রকল্প কিন্তু হাতে নেওয়া যাইতো। হোয়াটএভার, টাকাগুলো যখন পাচার হয়ে গেছে এখন এগুলা তো আনা হয়তো বা সম্ভব না। তো এই নেতারা আসলে বর্তমানে দেশে আছে কিনা কেউ জানে না, যদিও কয়েকজন কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা খাইছেন এবং কি ধরা দিয়েছেন স্বেচ্ছায় অনিচ্ছায়। আসলে খুব কষ্ট লাগে যখন দেখা যায় যে এরকম করাপশন হয়েছে দেশে এবং পুরো জিডিপির বিরাট একটা অংশ এভাবে লোপাট করা হয়েছে। খুব কষ্ট লাগে এগুলো দেখলে। এই টাকাগুলো কিন্তু বিভিন্ন সেক্টরে বিশাল বিশাল প্রজেক্ট বানিয়ে লোকজনকে একটু হলেও সুযোগ সুবিধা দেওয়া যায়। তো এই ব্যাপারটা নিয়ে আমার আর নতুন কিছু বলার নেই। আপনারা তো ভিডিওটা দেখলেনই, আপনারা নিজেরা চাইলেও রিচার্জ করে দেখতে পারেন এই সমস্ত পলিটিশিয়ানরা আসলে কি করেছে। তো আপনাদের কি মতামত, এই টাকাটা পেলে বাংলাদেশ আসলে কি পরিমাণ আগায় যাইতো? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর এই সমস্ত পলিটিশিয়ানের ব্যাপারে যদি কিছু বলার থাকে আপনার, তাও কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। টেক কেয়ার।